হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেকদিন পর আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখানে হচ্ছে আমি কয়েন আসছি, আমরা হচ্ছে হাটে আসছিলাম, তো ভাবলাম একটু কয়েন মার্কেট আসি, তো আসলাম। এখানে হচ্ছে কিছু জিনিস দেখতেছি। আমি হচ্ছে একটা স্যান্ডেল কিনছি। তো কেমন স্যান্ডেল কিনলাম সেটা আপনাদের সাথে বাসায় যেয়ে শেয়ার করবো। আসো। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল না, আমরা হচ্ছে বৃষ্টি উপভোগ করার জন্য দুজনে বের হয়েছিলাম। তো এর ভিতরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, চলো আমরা দুজনে একটু কয়েনে ঘুরে আসি। তো ঘুরতে এসে হচ্ছে এই যে জুতা কেনা হয়েছে আমার জন্য, স্লিপার। আমি টিস্যু কিনছি। টিস্যু কিনছি, বাসার টিস্যু শেষ হয়ে গেছিলো। তো মার্কেটে ঢুকলে মানে টাকা মাথায় বাড়ি, মাথায় বাড়ি না, মার্কেটে ঢুকলে মাথায় বাড়ি, এই পকেট খালি হয়ে যায়। কীভাবে যে আমার হাজব্যান্ডের পকেট ফাঁকা করবো সেই চিন্তা থাকে সবসময় আমার। হ্যাঁ, তাই না বলো? সুন্দর সুন্দর জুতো স্যান্ডেল, আমার এই জুতোগুলো ভালো লাগছে, কিন্তু সেদিন আমি একটা কিনছি, এই জন্য এখন আর এটা নিলাম না। তো আমার এটা নিতাম, এটা ভালো লাগছে আমার কাছে। জুতোটা সুন্দর ছিল, দিবা? জুতোটা কিনে দিবা? দিবে না। দেখি এখন আপনাদের ভাইয়াকে আমি কিছু কিনে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, দেখি কি কিনে দেওয়া যায়। তো নিচে যাচ্ছি, ছেলেদের জিনিসপত্র হচ্ছে এই যে দোতলায়, আর আমরা তিনতলায় গেছিলাম। মেয়েদের জিনিসপত্র হচ্ছে তিনতলাতে পাওয়া যায়, এখানে সব ব্র্যান্ডের জিনিস। বস, এই যে বস, বস নিবা? দাঁড়ো, এরকম করতেছো কেন সামের বাবা? আসো, আমি দেখতেছি তো, আমি কিনে দেবো তোমার। আসো, আমি দেখতেছি, আসো আসো। ভালোবেসে বউ কিছু গিফট করলে হাসি মুখে নিতে হয়, বুঝছো? গত বছর 5টা প্যান্ট গিফট করছি তাকে আমি, একটা টি শার্ট দিয়েছিলাম। তো আজকে দেখি কি দেই তাকে, শুধু খুঁজতেছি কিন্তু সে নিতে চাচ্ছে না, জোর করতেছি। শুধু সে বলতেছে যে না না, সবই আমার আছে। আমি তো জানি তোমার সব আছে, কিছু তো একটা নাও। কিছু একটা নাও। এই কোট নিবা? না প্যান্ট নিবা? কোনটা নিবা? এখানে অনেক গেঞ্জি তাকে দেখাইছে, কোনোটাই তার নাকি ভালো লাগতেছে না। দাও, এটা দাও। তো এই বসের এই গেঞ্জিটা নিতে বলতেছি, সে নিচ্ছে না। নাও না, এটা সুন্দর আছে স্যার বাবা, এইটা নাও, এটাই নাও, এটা ভালো লাগছে না। কম দামি নেবো না, নাহলে এই জন্য এটা কম দামে কই দেখলা? হ্যাঁ, সাথে তোমার লাগবে না, তোমার সাইজের না এগুলো। দেখো আমি দেখে গেছি তখন। পে করো। সে গেঞ্জিটা লাস্টে নিচে অনেক জোরাজোরি করার পরে নিতে চাচ্ছিল না, সে বলতেছে তারা আস্তে আস্তে। বাসা থেকে বের হয়েছিলাম বৃষ্টি দেখে, ছাতা নিয়ে বের হয়েছিলাম। এই যে দেখি ছাতা দুটো দেখাও, দুইটা ছাতা নিয়ে বের হয়েছিলাম দুইজনে। আর এখন বৃষ্টি না পুরো রোদ্র উঠে গেছে। এই যে আল্লাহ, প্রচুর বৃষ্টি হয়েছে, কালকে রাত থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল। তো এই যে আমার বৃষ্টি দেখে সকালে বের হয়েছিলাম দুইজনে, চল একটু ঘুরে আসি। তো এসে হচ্ছে এই যে আপনাদের ভাইকে দুইটা গেঞ্জি কিনে দিছি, আর আমি একটা স্যান্ডেল নিছি, স্লিপার সবসময় পরার জন্য। তো এখন বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে দেখাবো সে কি কি কালারের গেঞ্জি নিচ্ছে। ফাইনালি বাসায় চলে আসছি। আর এই যে একটু বাঙালি দোকানে গেছিলাম, এখানে ধনিয়া পাতা আনছি। ধনিয়া পাতার কিলো হচ্ছে 5 ইউরো করে। আর এই বেগুনটা আনছি, এই বেগুনটা মাশাআল্লাহ খেতে ভালো মজা। এই আজকে সবুজ বেগুনটা আনছি। এখানে হচ্ছে বিস্কিট আনা হয়েছে বাচ্চাদের জন্য, আমাদের জন্য, আমার ছেলের জন্য 5 কিনে কিনছি। কিছুতে খায় না, দেখি খাইতে পারি কিনা। এখানে হচ্ছে একটা কেক আনা হয়েছে, এই একটা বিস্কিট আনা হয়েছে। আর এই পাশটাতে নতুন একটা জিনিস আনা হয়েছে, এটা আমি কখনো খাই নাই, এই ফার্স্ট টাইম কিনছি। 10 ইউরো করে দোকান থেকে খাওয়া হয়েছে, কিন্তু খেয়ে নাই না থাকতে পারলাম না, এত মজা কি বলবো। এই যে এখানে একটা মুড়ি আনছে, আর একটা ঝাল চালের টোস্ট,
এই যে এই ফলটা আমি আসলে সবসময় ভিডিওতে দেখছি, কখনো খাইনি, কিন্তু খাওয়ার পরে আসলে আমি ফলের কি বলবো, ফল খাওয়ার জন্য পাগল হয়ে গেছি, তাই না বলো? অনেক মজার একটা ফল, অনেক মজার। আমি খাইনি কখনো, এই ফার্স্ট টাইম আনছি। ভীষণ টেস্ট, সত্যি কথা। দোকানদার আমাদের খাওয়াইছে, অনেক মজা। পরে ভালো লাগছে দেখে আমি যে নিয়ে আসছি। এখানে 7 ইউরো নিচ্ছে, 7টা ফল 7 ইউরো নিচ্ছে। আপনার 10 ইউরো করে হয়েছে কেজি। তো 7টা ছিল, একটা হয়েছে আমরা খাইছি রাস্তায় থাকতে আবার দুইজনে। আর হচ্ছে কি কি জামা কাপড় কিনছি সেটা দেখাবো একটু পরে। তো এই যে কয়েন থেকে কি কি কিনছি, এই যে আপনাদের ভাইয়ের জন্য 2টা গেঞ্জি কেনা হয়েছে 2 কালারের, একটা হচ্ছে ব্ল্যাক কালারের, আর এই যে 2টা গেঞ্জি কিনছি, এই একটা আর হচ্ছে এই একটা। এই যে এটা তো দেখাইছি তাই না তখন, 2টা গেঞ্জি কিনছি। একটা পরো তো দেখি তোমাকে কেমন লাগে। আর হচ্ছে গিয়ে এই যে আমার এই স্যান্ডেলটা কিনছি আমি, আমার এই স্যান্ডেলটা অনেক ভালো লাগছে, এইটা কিনছি। আর এই স্যান্ডেলগুলো অনেক আরামদায়ক, পরেও খুবই মজা, পায়ের জন্য খুব ভালো আর নরম অনেক। তো এই যে গেঞ্জি পরছে, কেমন লাগতেছে বলবেন আপনাদের ভাইয়াকে। ভালোই লাগতেছে, বুঝছো? বস, ইয়েস বস, বস বস, হ্যালো বস। তো এই হচ্ছে ফলটা। তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাই ভিতরে কেমন। দা বাবা, এই যে এই যে দেখেন, এই সাদা অংশটা খেতে হয়। বিসমিল্লাহ। অনেক মিষ্টি আর অনেক মজা। আবার খাবে? খাবা? বাসায় এসে রান্নাঘরে চলে আসছে। এখানে আমি হচ্ছে শুটকি ভর্তা করব। শুটকির জন্য শুটকিটাকে ভিজিয়ে রাখছি গরম পানি দিয়ে। আর এই যে এখানে একটু শুকনো মরিচে ভিজিয়েছি, কারণ হচ্ছে আমরা চিতাই পিঠা খাবো দুপুরে। তো এই যে চুলার উপরে খাস বসাই দিয়েছি, গরম হচ্ছে। আর এখন চালটাকে ব্লেন্ডার করে নেব আর ভর্তা করব। এই যে এখানে ধনিয়া পাতা ভর্তা করার জন্য ভেজে নিচ্ছি, আর এই পাশটাতে হচ্ছে পিঠা বানানো চলতেছে। এই যে দেখেন, এই যে বানাইছি। এইখানে শুটকির জন্য সব ভেজে নিছি। এইখানে কালকে মুরগির মাংস আছে, নামাই নিচ্ছি ফ্রিজ থেকে, গরম করা হয়ে গেছে। আর এই যে এখানে পিঠা, এই যে আর একটু হবে। তো এই যে সবগুলো পিঠা বানানো শেষ। আর এই যে ধনিয়া পাতা ভর্তা, আর এখানে আছে যে শুটকি ভর্তা। তো সব কিছু হয়ে গেছে, এখন আমাদের কি খাওয়ার পালা না? তো অনেক ক্ষুধা লাগছে, আমি শুরুতে খেতেছি। শেষ আমাদের রান্না বান্না, এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই তো সামিয়া খেতে বসছে। আমার তুমি খেয়ে বলো কেমন হয়েছে? সবসময় মজা, আজকেও মজা হয়েছে। হ্যাঁ, অনেক মজা। কে কে খাবেন? বিশেষ করে ভর্তা গুলো বেশি মজা হয়, তাই না আব্বা? আসো। এইটা বেশি মজা, শুটকির এটা এটা অনেক মজা। ধনিয়া পাতাটা, ধনিয়া পাতাও মজা, কিন্তু এটা বেশি ভালো লাগে। মুরগি খাবে না? আবার বড় মেয়ে হয়েছে, পিঠা খায় ভর্তা দিয়ে, ও মাংস দিয়ে খেতে পছন্দ করে না। আসো খাও, আসো। আমিও খাবো। আমার কোলে হচ্ছে বাবু, বসো। এখন হচ্ছে এই যে রাতের বেলা ডালের বড়া করে নিচ্ছি। ডালটাকে আমি ওই দুপুরবেলায় হচ্ছে গিয়ে ব্লেন্ডার করে রাখছিলাম। তো শরীরটা এত খারাপ লাগতেছিল, কি বলবো, অনেক খারাপ লাগতেছিল। আবার ঘরে একটু কাজ করলাম, গোছগাছ করলাম সব কিছু। কালকে হচ্ছে আমাদের বাসায় রং করা হবে, তো এর জন্য হচ্ছে কি একটু কাজও করছি, যার কারণে হচ্ছে এটা বানাইতে পারি না। আপনাদের ভাইয়া তো কাজে চলে গেছে, আমি আর সামিয়া শুধু বাসাতে আছি। এখন হচ্ছে বানাইতে আসলাম। এই যে এখন আমার ছেলেরকে একটু খাওয়াইতে গেছিলাম, এই যে 2টা পুড়ে গেছে, আবার 2-3টা। তো এই হচ্ছে আজকে আমাদের সারাদিনের কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন পর একটা ভিডিও আপলোড হবে কালকে। তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।